যে বক্তব্যের কারণে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের ঈমান এবং আকীদায় আঘাত করে। আপনারা দেখবেন ইউটিউবে বক্তব্য আছে, আমি মিথ্যা কথা বলছি না। জামাত ইসলামের এমপি পদপ্রার্থী একজন নেতা পূজা মন্দির পরিদর্শন করতে গিয়ে বলছে যে রোজা আর পূজা মুদ্রার রিপিটার রিপিট। ঠিক না বেরিয়ে বলছি? ওনার ধর্মীয় জ্ঞানের কত বড় অভাব। উনি বলছেন কৃষ্ণ কি বিষ্ণু, বিষ্ণু কৃষ্ণ, মোহাম্মদ ঈসা মুসা এরা কি ন্যায় ও সত্যের প্রতীক। নবীর সাথে বিষ্ণু কৃষ্ণকে তুলনা করেছে। বড় ঈমান কি আছে ভাই আমার? বলেন জোরে করে, বড় ঈমান আছে? রোজা হচ্ছে আল্লাহর ইবাদত, ঠিক আছে? ঠিক, রোজা হচ্ছে আল্লাহর ইবাদত। এগুলোর গায়ে রক্ত টকবক করে ওঠে। আমরা যারা ইসলামের অনুসারী, আমরা যারা ধর্মীয় মূল্যবোধকে সমুন্নত রাখতে চাই, এই কথাগুলো শোনার পর মাথা ঠিক রাখা যায় না। ইসলামকে নিয়ে কথা বলতে গেলে দলিল লাগবে, কোরআন এবং হাদিস একেবারে মৌলিক। ইচ্ছা মতো নিজের ইচ্ছা মতো ব্যাখ্যা বিশ্লেষণ করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। সুতরাং এ ব্যাপারে দলিল দিতে হবে। পিয়ার না হলে ভোট হবে না। পিয়ার দিয়ে কি ইসলাম কায়েম হবে? আর গণতন্ত্র দিয়ে কি ইসলামকে, আপনাদের দলকে ভোট দিয়ে কি ইসলাম কায়েম হবে? দুনিয়াবী স্বার্থের পিছনে দৌড়াচ্ছেন আপনারা, লোক লালসার পিছনে দৌড়াচ্ছেন। আল্লাহ পাক, আল্লাহ রাসূল এবং আল্লাহ সাহাবীরা দাওয়াতের যে সুনির্দিষ্ট নিশানা দেখিয়ে গেছেন, এর বাইরে অন্য কোন দাওয়াতি কার্যক্রম বিদআতি কার্যক্রম। ইসলামের দাওয়াত আল্লাহ রাসূল এবং সাহাবীরা যে পথে দেখিয়েছেন, আল্লাহ রাসূল পরিষ্কার বলছেন হাদিসের মধ্যে যে আমার দেখানো পথের বাইরে তোমরা অন্য পথ সন্ধান করবে না, যারা করবা তারা আমার উন্মুক্ত। জিয়া রহমান বুঝতে পেরেছিলেন ভারত বাংলাদেশের অভিন্ন সমস্যাগুলির মীমাংসা চায় না, সমাধান চায় না। তারা আমাদের পানিও দিবে না, তারা আমাদের সীমান্তে উপর্যুপরি গুলি করে মানুষ হত্যা করবে, আমাদের বাণিজ্য সমস্যার সমাধান করবে না। 81 সালে উনি পরিকল্পনা গ্রহণ করেছিলেন হার্ডিন ব্রিজ এলাকায়, পদ্মা এবং যমুনা যেখানে মিলিত হয়েছে সেই এলাকায় গঙ্গা ব্যারেজ নির্মাণের জন্য তিনি উদ্যোগ গ্রহণ করেছিলেন। ওনার অকাল মৃত্যুর পর এই কাজটি স্থগিত হয়ে যায়। 1991 সালে বিএনপি ক্ষমতায় এসে আবার এটিকে সমীক্ষা কার্যক্রম গ্রহণ করেন। 2005 সালে বেগম খালেদা জিয়া এই গঙ্গা ব্যারেজ নির্মাণ প্রকল্পের জন্য একনেক থেকে প্রায় 5,000 কোটি টাকার প্রকল্প অনুমোদন দেন এবং সমীক্ষা রিপোর্ট জমা হয় 2009 সালে। আবারও সমীক্ষা রিপোর্ট তৈরি হয়, 2013 সালে রিপোর্ট জমা হয়। কিন্তু ভারতের গোলাম, ভারতের দালাল সরকার ক্ষমতা থাকার কারণে আমাদের এই প্রকল্প আর আলোর মুখ দেখে নাই।